বেসরকারি ফলাফলটা ঘোষণা হবে আপনারা জানেন যে আগামীকালকে সকাল 11টায় একীভূত বিবরণ যেটা আমরা ঘোষণা করব। ইতিমধ্যে আমরা প্রার্থীদেরকে এ বিষয়ে নোটিশ প্রদান করেছি, ওনারা উপস্থিত থাকবেন। ওনাদের সামনে আমরা কেন্দ্রভিত্তিক একীভূত ফলাফল ঘোষণা করব। আজকে আমরা প্রাথমিকভাবে চূড়ান্ত বার্তা শীট অর্থাৎ 128টা সেন্টার এবং পোস্টাল ব্যালটের একটি সেন্টার, মোট 129টি সেন্টারের চূড়ান্ত বার্তা শীট ঘোষণা করব। এখানে কে কত ভোট পেয়েছে আজকে শুধু ঘোষণা করব, কে কত ভোট পেয়েছে। আমাদের এখানে প্রার্থী ছিলেন 3 জন, মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ মিজানুর রহমান। মাসুদুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। মোহাম্মদ মাহমুদুল হক রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাচি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এই নির্বাচনে আমাদের নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকলেই সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আপনারা যারা মিডিয়ার যারা উপস্থিত আছেন আমাদের মাঝে, আপনারাও আমাদের থার্ড আই হিসেবে আমাদেরকে সহযোগিতা করেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আজকে প্রাথমিক চূড়ান্ত বার্তা শীট ঘোষণা করছি। মোহাম্মদ মাসুদুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন 47,051 ভোট। মোহাম্মদ মাহমুদুল হক রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,66,117 ভোট এবং মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাচি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 480 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা হচ্ছে 2,13,648। বাতিলকৃত ভোট হচ্ছে 2,086। সর্বমোট প্রদত্ত ভোট হচ্ছে 2,15,734। আর মোট ভোট পড়েছে 52 প্রদত্ত ভোটের আর শতকরা হার হচ্ছে 52.19%। আপনারা জানেন যে শেরপুর 145 শেরপুর 3 আসনে মোট ভোটার ছিল 4,13,377। এখানে ওসিবি আইসিবির জন্য রেজিস্ট্রেশন করেছিল 3574। এই 3574 ভোটের মধ্যে আমরা ভোট পেয়েছি 2019 পোস্টাল ব্যালটে। এই হচ্ছে আমাদের চূড়ান্ত বার্তা শীটের